আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদমই ইউনিক অনেক বেশি মজার একটা পিঠা রেসিপি। শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই যে এত সহজে এত সুন্দর আর সুস্বাদু পিঠা বানানো যায় না দেখলে তো বিশ্বাসই হবে না। একদম সহজ একটা পিঠা রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ ভিডিও দেখার শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ সাদা তেল। তেল ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে হবে, সেই সাথে পিঠাগুলো দীর্ঘক্ষণ সময় রেখে দিলেও দেখবে ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে যাবে না। তো দেখো এখানে পানি খুব ভালোভাবে ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে ওই কাপ মেপে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। অনবরত নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিব। আর হ্যাঁ, এই পিঠার ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম করেই বানাতে হবে। দেখো ঠিক এরকম সফট করে ডোটা তৈরি করে নিবে, তাহলে দেখবে পিঠাটা বানিয়ে নিতে সুবিধা হবে। এবার চুলার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। এতে করে আমাদের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডোয়ের অতিরিক্ত গরম ভাবটাও কিছুটা কমে যাবে। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে খুব ভালোভাবে মথে নিব। আর এখনও দেখো আটাটা কিন্তু যথেষ্ট গরম, হাতের মধ্যে ধরা যাচ্ছে না, তাই অল্প অল্প পানি হাতের মধ্যে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ আর মসৃণ করে নিব। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে এখানে যদি মনে হয় ডোটা অনেক বেশি শক্ত হয়ে গেছে, তাহলে তোমরা এখানে গরম পানি অ্যাড করে ডোটাকে মেখে নেবে, ঠিক আছে? তাহলে পিঠাগুলো একদম নরম হবে আর ভেঙে যাওয়ারও চান্স থাকবে না। তো আমি এখানে ডোটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এইভাবেই ডোটা তোমরা তৈরি করে নিবে, তাহলে দেখবে পিঠাগুলো বানিয়ে নিতে সুবিধা হবে। এবার এখান থেকে অল্প একটু লেচি কেটে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পিঠা তৈরি করার জন্য এদিকে দেখো কয়েকটা কলা পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই পিঠাটা বানানোর জন্য আজকে আমি এরকম একটা মোল্ড ব্যবহার করব। এই মোল্ডের সাহায্যে পিঠাগুলো বানানো আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। আর এই মোল্ডের মধ্যে দেখো এরকম ছিদ্রযুক্ত জাল আছে। তো আমি কিন্তু একদম চিকন জালটা দিয়ে, মানে একদম সরু জালটা দিয়ে পিঠাটা তৈরি করব। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এখান থেকে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে আবারও এইভাবে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে মেখে ডোটাকে খুব ভালোভাবে স্মুথ আর মসৃণ করে নিলাম। তারপর এইভাবে লম্বা করে মোল্ডের মধ্যে ভরে দেব। তারপর দেখো এইভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে। আর তোমাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে কোনো টেনশান নেই, এই পিঠাগুলো কিন্তু সিরিঞ্জ দিয়েও খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর যে কোনো ওষুধ দোকানে তোমরা সিরিঞ্জ খুব সহজেই কিনতে পেয়ে যাবে। তো দেখো এইভাবে হাত দিয়ে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাটা বানানো কতটা সহজ, শুধুমাত্র চালের গুঁড়া থাকলে অসম্ভব মজার এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। তো এখানে একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু 8 থেকে 10টা পিঠা বানিয়ে নিতে পারবে। তো চলো আরও একটা পিঠা তোমাদের আমি তৈরি করে দেখাই। প্রথমে অল্প একটু ডো নিয়ে খুব ভালোভাবে মেখে একদম মসৃণ আর সফট করে নিতে হবে। তারপর এইভাবে লম্বা করে মোল্ডের মধ্যে ভরে দেব। তারপর দেখো ঠিক এইভাবে আলতো হাতে প্রেস করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা আমাদের তৈরি করে নিতে হবে। ডো যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। তাই আবারও বলছি, এই সিরিঞ্জ পিঠা বা কল পিঠা তৈরি করার জন্য ডোটা একটু সফট করে বানিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু এখানে একইভাবে বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো স্টিম করার জন্য রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো কুকারের মধ্যে এইভাবে একটা স্টেনার রেখে দিলাম। এবার এই স্টেনারের মধ্যে একটা একটা পিঠা নিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো বানানোর জন্য কলা পাতা ব্যবহার করলে দেখবে একসাথে অনেকগুলি পিঠা স্টিম করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ প্রায় 5-6টা পিঠা একই সাথে দিয়ে দিয়েছি স্টিম করার জন্য। এবারে স্টেনারটা ঢাকা দিয়ে আমরা 3 থেকে 4 মিনিটের মতো ওয়েট করব। আর এই 3-4 মিনিটের মধ্যেই দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। এবার এই পিঠাগুলো স্টেনার থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো স্টিম করে নিয়েছি। এবার এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর কলাপাতা থেকে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। যারা এইভাবে আগে কখনো চালের গুঁড়ার এই পিঠা বানিয়ে খাওনি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে।
সমস্ত পিঠাগুলোই কলাপাতা থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে পিঠাগুলো ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে দারুণ লাগে। আর দেখতেই পাচ্ছ কতটা বেশি নরম তুলতুলে হয়েছে। তোমাদের পছন্দ মতো যে কোনো মাংসের ঝোল অথবা গুড়ের সঙ্গেও পরিবেশন করতে পারো। আবার চাইলে ঠিক আমার মতো এইভাবেও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে চিনিটা কিছুটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা কিছুটা মেল্ট হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা তৈরি করে নিতে হবে। তবে এখানে ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে না যায় বা অতিরিক্ত লাল না হয়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু আমাদের এই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না। যখন দেখবে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/4 কাপ পানি। তো এখানে ক্যারামেল পানির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে জাল করে রাখা 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এবার এই দুধটাকে আরও কিছুটা ঘন করার জন্য আর পিঠার টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো। তো দেখো গুঁড়ার দুধ দুধের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে আমরা জাল করে নিয়েছি। আর সেই সাথে মালাইয়ের মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করলাম এলাচ। এখন দেখো মালাইটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এবার এই ঘন মালাইয়ের মধ্যে কয়েকটা পিঠা দিয়ে দিলাম। তো মালাইয়ের পরিমাণ অনুযায়ী এখানে পিঠাটা ব্যবহার করবে। খুব বেশি পিঠা দিলে মালাইটা শুকিয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। তো আমি যে পরিমাণ মালাই তৈরি করেছি সেই অনুযায়ী আমি 4টে পিঠা দিয়েছি। সেই সাথে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়া। তো এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ জাল করবে না, তাহলে পিঠাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে বা মালাইয়ের মধ্যে গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই পিঠাটা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো, খেতে দারুণ লাগে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই পিঠাটা খেতে এতটা বেশি মজার হয় যে একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো আজকের এই সহজ আর সুস্বাদু পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।